কলাপাতায় মরা ভেটকি আর সর্ষের ঝাঁজ আর জুসি জুসি মাছ গরম ভাতের সঙ্গে এক অসাধারণ বাঙালির রেসিপি। আজকে তৈরি করব আমি কলাপাতায় মরা ভেটকি মাছের পাতুরি। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। ভেটকি মাছের পাতুরি তৈরি করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছ। ভেটকি মাছের পাতুরির মেন যে ইনগ্রেডিয়েন্ট সর্ষে, তার পেস্ট প্রথমে আমি তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিব 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পোস্তদানা আর কয়েক টুকরো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে তারপরে শিলনোড়ায় বেটে নেব। বাটার সময় অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে হবে, না হলে পেস্টটা তেতো স্বাদ হয়ে যাবে। পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কলাপাতা রেডি করে নেব। কলাপাতাটা কেটে তাপে হালকা ছেঁকে নেব, যাতে ভাজ করার সময় ভেঙে না যায়। ভেটকি মাছগুলো আমি আগেই ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর লেবুর রস, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দেব। এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল বাটা, আর দিয়ে দেব পানি ছড়ানো 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু পেস্টের মধ্যে আমি আগেই লবণ দিয়েছিলাম, তাই লবণ আর দেব না। এরপরে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নিয়ে কলাপাতার উপর মাছটা রেখে পেস্টটা দিয়ে দেব। এরপরে হচ্ছে ভাজ করার পালা। পার্সেল যেভাবে ভাজ করে সেভাবে উল্টে পাল্টে ভাজ করে নিলেই হবে। একটা পাতায় যদি সমস্যা হয় তাহলে একবার ভাজ করে আরেকটা পাতাও আমার মতো আপনারা দিয়ে নিতে পারেন। ভাজ হয়ে গেলে এরপরে সুতো দিয়ে বেঁধে নেব। এভাবে সবগুলো পার্সেল তৈরি করে নেব। আজকে আমি 2টি উপায়ে পাতুরি করে দেখাবো। একটা পাতুরিতে আমি কড়াইয়ের উপর তেল দিয়ে এই পার্সেলগুলো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব ঢাকনা। আর পাশাপাশি স্টিমারে পাতুরি তৈরি করে নেব। স্টিমারে পানি গরম দিয়ে একটা বাটিতে কলাপাতা রেখে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা প্রথমে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব এর মধ্যে কয়েক টুকরো মাছ। মাছটা দিয়ে আবার এর উপরে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব, দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে স্টিমারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি দেখে নেব কড়াইয়ের উপরে রেখে আসা আমার পার্সেলগুলো হয়েছে কিনা। কী করে বুঝবেন? যখন দেখবেন পার্সেলগুলো ফুলে উঠেছে, তখনই বুঝবেন যে মাছগুলো ভেতর থেকে হয়ে এসেছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। ভেটকি মাছের পাতুরি যদি এভাবে বাসায় তৈরি করে খান, মাছটা যেমন নরম তেমনি রসালো। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা। ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে গেল দুভাবে। আমার স্টিমারের পাতুরিও তৈরি হয়ে গিয়েছে, আবার কড়াইয়ের পাতুরিও তৈরি হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ।